ভারত জোড়ো যাত্রার পর এবার ভারত ন্যায় যাত্রা শুরু করতে চলেছেন রাহুল গান্ধী। আগামী 14ই জানুয়ারি থেকে 20শে মার্চ পর্যন্ত চলবে কংগ্রেসের ভারত ন্যায় যাত্রা। 6200 কিলোমিটার পথ হাঁটবেন এবার রাহুল গান্ধী। অতিক্রম করবেন 14টি রাজ্য। মণিপুর থেকে যাত্রা শুরু করে মুম্বাই পর্যন্ত হাঁটবেন রাহুল গান্ধী। ভারত ন্যায় যাত্রায় রাহুল ছুঁয়ে যাবেন বাংলাকেও। भारत जोड़ो यात्रा के बाद अब राहुल गांधी जी के नेतृत्व में कांग्रेस पार्टी भारत न्याय यात्रा निकालने वाली है। 14 जनवरी से लेकर 20 मार्च तक 6200 किलोमीटर लंबी भारत न्याय यात्रा 14 राज्यों से गुजरेगी। मणिपुर में शुरुआत होगी और यह समाप्त होगी मुंबई में। तो पहले भारत जोड़ो यात्रा भारत को जोड़ने के लिए, और अब भारत न्याय यात्रा, ताकि लोगों में हम आश्वासन देंगे कांग्रेस पार्टी की ओर से, राहुल गांधी जी की ओर से, कि कांग्रेस पार्टी वचनबद्ध है लोगों को, आम जनता को आर्थिक न्याय, सामाजिक न्याय और राजनीतिक न्याय पूर्ण तरीके से उपलब्ध हो। এ রাজ্যে যখন নিয়োগ চেয়ে দীর্ঘদিন ধরে চাকরি প্রার্থীরা আন্দোলন করছেন, রাস্তায় নেমে বিক্ষোভ দেখাচ্ছেন পড়শি রাজ্য বিহারে, তখন খুশির হাওয়া। প্রায় 3.5 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষককে এবার সরকারি কর্মী হিসেবে নিয়োগ করার সিদ্ধান্ত নিল বিহার সরকার। তবে তার আগে তাদের পাশ করতে হবে একটি পরীক্ষা, কম্পিটেন্সি এক্সামিনেশন, যা সর্বোচ্চ দেওয়া যাবে 3 বার। চাকরির দাবিতে বছরের পর বছর কেটে যাচ্ছে রাস্তায়। অপেক্ষা করতে করতে কারো কারো চাকরির বয়সও পেরিয়ে গেছে। একদিকে বাংলায় যখন হাজার হাজার চাকরি প্রার্থীর এই করুণ ছবি, তখন পড়শি রাজ্য বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের সরকারি কর্মীর মর্যাদা, সেই হারে বেতন এবং অন্যান্য সুযোগ সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নিল পড়শি রাজ্য বিহার। অর্থাৎ বাংলায় যখন হাজার হাজার চাকরি প্রার্থী হকের চাকরিটাই পাচ্ছেন না বলে অভিযোগ, তখন বিহারে চুক্তিভিত্তিক শিক্ষকদের স্থায়ীকরণের দাবিকে মান্যতা দিল নীতিশ কুমারের সরকার। এই মুহূর্তে বিহারে ক্ষমতায় রয়েছে জেডিইউ, আরজেডি এবং কংগ্রেসের জোট। এই পড়শি রাজ্যে প্রায় 3.5 লক্ষ চুক্তিভিত্তিক শিক্ষক রয়েছেন। স্থায়ীকরণ, সরকারি কর্মীদের মতো মর্যাদা এবং সুযোগ সুবিধা দেওয়ার দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন চাকরি প্রার্থীরা। বিহার সরকার নতুন করে শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলনে নামেন চুক্তিভিত্তিক শিক্ষকরা। এবার লোকসভা ভোটের আগে চুক্তিভিত্তিক শিক্ষকদের দাবিকে মান্যতা দিল নীতিশ কুমারের মন্ত্রিসভা। আর এই ঘটনাকে হাতিয়ার করেই নতুন করে সরব হয়েছে এ রাজ্যের বিরোধীরা। আগে সব সময় বিহারের তোমার গিয়ে কটাক্ষ করা হতো আর বাংলা শ্রেষ্ঠত্ব হতো। পরিবর্তনের জামাতে এটাই হয়েছে। এখানে দাঁড়িয়ে যাদের শিক্ষক নিয়োগ হওয়ার কথা তারা রাস্তায় আছে, তাদের জেল দেওয়া হয়েছে। গত কদিন আগেও কালীঘাটে তারা গিয়েছিল, তাদেরকে জামিন অযোগ্য ধারায় দেওয়া হয়েছে। 1000 দিন ধরে তারা বসে আছে, হাইকোর্টে যাচ্ছে, নির্দেশ দেওয়া হচ্ছে, তাও মানছে না। আর অন্যদিকে নীতিশ কুমারের সরকার দেখিয়ে দিল যে সরকার যদি চায় তাহলে সে নিয়োগ করতে পারে। এখানে যারা প্রকৃত শিক্ষক হওয়ার যোগ্য তারা রাস্তায় প্রতিদিন তারা রাস্তায় পড়ে আছে। পুলিশ তাদেরকে ধরে তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় তাদেরকে মামলা করে জেলে ঢোকাচ্ছে। আর এগিয়ে বাংলা নয়, এবার আমাদের বাঙালিদের বলতে হবে এগিয়ে বিহার। বিহার গভর্নমেন্ট কিসের প্রেক্ষিতে এটা করেছে সেটা তারা বলতে পারবেন, বা এগুলো খতিয়ে দেখে তারপর এটা বলা যাবে। কিন্তু আমাদের এখানেও বিপুল সংখ্যক শিক্ষক যথেষ্ট ভালোভাবে নিয়োগ হয়েছে, এরম নয় যে নিয়োগ হয়নি। স্বচ্ছতার সঙ্গে সুন্দর নিয়োগ হয়েছে, তৃণমূল জমানাতেই নিয়োগ হয়েছে। এখন মুখ্যমন্ত্রী চাইছেন চাকরিগুলো হোক, আর বিরোধীরা চাইছে চাকরিগুলো না হোক, জটটা থাকুক। আর আমরা এই জট খোলার চেষ্টা করে যাচ্ছি। বিহার সরকারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চুক্তিভিত্তিক শিক্ষকদের কম্পিটেন্সি এক্সামিনেশন হবে। সেই পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই সরকারি কর্মীর মর্যাদা মিলবে। তবে ততদিন পর্যন্ত আগের হারেই বেতন পাবেন সকলে। একজন পরীক্ষার্থী সর্বোচ্চ 3 বার কম্পিটেন্সি এক্সামিনেশন দিতে পারবেন। উজ্জ্বল মুখোপাধ্যায়, দীপক ঘোষ ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।